হ্যালো ফ্রেন্ডস, কড়াইয়ে যে তেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ ভাজার তেল। মাছটা আমি অলরেডি ভেজে নিয়েছি আগে। তো আমি যেটা বানাবো, মাছের রেসিপি বানাবো, তো তেল গরম হচ্ছে, লঙ্কাগুলো দিয়ে দিলাম তেলে। এবারে কি করব, এতে রসুন দিয়ে দেব, হালকা করে রসুনটা ফ্রাই করে নেব। এবারে এতে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা যেখান থেকে দেখছো, ফেসবুকে দেখলে আমার ফেসবুকটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বা ফলো করবে তাদেরকে অবশ্যই আমি ফলো ব্যাক এবং সাবস্ক্রাইব ব্যাক করব। তো বন্ধুরা, পাশে থেকো। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, হালকা লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং আমার রান্নাটা করতে আরও বেশি সুবিধে হবে। তো অবশ্যই পরে লবণ চেখে দেবেন, যারা যেভাবে দেন সেইভাবেই করুন, অসুবিধা কিছু নেই। তো রান্নার প্রসেসটা আপনারা দেখতে থাকুন। যে আলুগুলো আমি কেটেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি এতে। হ্যালো বন্ধুরা, মাছ রান্নার জন্য আলু কষা চলছে। আলু দিয়ে সবজি দিয়ে মাছ রান্না হবে। তো যারা যেখান থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই তাদের আমি সাবস্ক্রাইব ব্যাক দেব। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিও দেখছেন। এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি, সবজির মধ্যে জল দিয়ে পরিমাণ মতো ফুটিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আপনারা অবশ্যই দেবেন, লবণ দিতে কখনোই ভুল করবেন না, কারণ বিনা লবণ ছাড়া তরকারির কোনো রকম স্বাদ পাবেন না, যত ভালোই রান্না করুন না কেন। তো এইভাবে আমি মাছটাকে 2 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আপনারা যারা যেখান থেকে ভিডিও দেখেন, ইউটিউবে দেখলে আমার পেজ ফেসবুকটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আগে বাড়তে সাহায্য করবেন। আর ফেসবুকে দেখলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন।